যে কীর্তনিয়ে আসুক, যত দামি কীর্তনিয়ে আসুক, যত পয়সা নিয়ে আসুক, সে কিছুক্ষণ পরে কিছু পয়সা পাবার লোভে কীর্তন করে। কিন্তু আপনারা কোন লোভে কীর্তন করছেন? কোন লোভে এখানে বসে আছেন? কি গো? না, বছরে একবার বললে হবে না, ব্যাপারটা তো বুঝে নিতে হবে। আপনি তো ঘুমাতেই পারতেন, এখানে এলেন, তাহলে আপনার প্রফিটটা তো বুঝিয়ে দিতে হবে কীর্তনিয়াকে। মহাপ্রভু বললেন, বাবা তোরা যদি এখানে এসে একবার হরিবোল বলিস, হৃদয়ের ময়লা পরিষ্কার হবে। আর হৃদয়ের ময়লা পরিষ্কার যদি হয়, ভগবান থাকে কোথায়? কোথায় বলুন? জলেশ্বর মন্দিরে বলতেই পারেন আপনারা, তারকেশ্বর মন্দিরে বলতেই পারেন, কিন্তু ওই মন্দিরে যিনি আছেন তিনি তো বিগ্রহ রূপে, তিনি তো অচল দেবতা, সচল নয়। যখন সচল হবে তখন কিন্তু এই জলেশ্বর মন্দির কিংবা তারকেশ্বর মন্দির এরকম কোনো মন্দিরে তালা দিয়ে ওকে আটকানো যাবে না। যখন লীলার জন্য প্রকাশ হবে তখন কিন্তু মন্দিরের মধ্যে উনি সীমাবদ্ধ থাকবে না, তখন মন্দিরটা একটু পাল্টাবে। পাল্টে কোথায় আসবে? কোন মন্দিরে আসবে? হৃদয় মন্দিরে। তাহলে এই জায়গাটা তোরা যদি ময়লা করে রাখিস, যত ভোগ দিস, যত পূজা দিস, যত ডালা দিস, তাহলে সব তো গন্ডগোল। যত বলবো হরি বল, ভিতরে পার্সপত্রের গন্ডগোল, তাই না? তাহলে এটা পরিষ্কার করতে গেলে কি করতে হবে? গুরুচরণ শরণ নিয়ে নিতাই গৌর হরি বল বললে কীর্তনের নাম্বার 1 প্রথম লাভ হৃদয় পরিষ্কার। বোঝা যাচ্ছে তো না? দ্বিতীয় লাভ মহাভব দাবাগ্নি নির্বাপন। দাবাগ্নি মানে জঙ্গলে আগুন লাগার নাম দাবানো। আপনারা বলবেন, আরে ভাই আমাদের ঘরদোর তো সব পাথর বসে গেছে, কোথায় জঙ্গলে আগুন লাগছে দেখে লাভটা কি? আপনি ওই ঘরটাতে পাথর বসিয়েছেন, ওই ঘরটা যে বাঁধা আছে সংসার স্বরূপ জঙ্গলে, আর ওখানে 3 দিক দিয়ে আগুন আছে। কি কি আগুন? আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। তাই এখানে যারা এসছেন কেউ একজন বলুন যে জীবনে আমি কাঁদিনি, ব্যথা পাইনি। আগুন লাগা জঙ্গলে তোরা বাস করবি, অথচ আগুনের তাপ লাগবে না, এটা কি হয়? তাহলে গ্রামের দিকে আগুন লাগলে পাড়ার ছেলেরা নয় বালতির মধ্যে করে জল দেয়, কলকাতার দিকে আগুন লাগলে নয় মিউনিসিপ্যালিটি এলাকায় দমকল মন্ত্রীর নির্দেশে ফায়ার ব্রিগেড গেল। কিন্তু এখানে যে জ্বালাটা আছে, কি করবেন ভেবেছেন? তাই তো আজকের এখানে আসা। এত শীত, এত বৃষ্টি সব উপেক্ষা করে আমরা যে মা বোন ভাই সবাই এসেছি, ধনী গরিব জাতপাত নির্বিশেষে আমাদের এখানের জ্বালাটা জুড়াবো। রাজি তো? তাহলে জুড়াতে গেলে কি করতে হবে? আপনারা বলবেন, ভাই আমি সংসারী লোক, কখন করব বলুন তো? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, দুঃশালা, রুটি আর চিনি তুই খাবি, আসনে বসে যদি চর্বণ করিস মানে চিবাতে থাকিস, ওটাও মিষ্টি লাগবে। আবার ওই রুটি চিনি যদি তোর জমির আটনে, জমির যে আটন বোঝেন তো, যেটাকে বাঁধ বলা হয়, ওখানে দাঁড়িয়ে চিবাস, একই স্বাদ, হ্যাঁ কি না? তাহলে হরিনামটা ওই রকম, খেতে শুতে পথে আমরা হরিনাম করতে পারি। কীর্তনের এইরকম 7 রকমের লাভ আছে। তাই আমরা 7 রকম শুনবো, কিন্তু আজকের যেহেতু আমি একটা পালা গানের মধ্যে আছি, কালকের আবার আরেকটা পালা হবে আপনারা জানেন। তা যাই হোক, তাহলে আজকের সবাই মিলে যার যার মুখ আছে, হাত আছে, কোনো পিছুটান না রেখে একবার সবাই মিলে বলুন, এসো ভাই নাম গা। কি নাম গাওয়া হবে তো? রাজি তো? কোনো সুর লাগবে না। আমার বাবাকে আমি ডাকবো, আমার মাকে আমি ডাকবো, সুর লাগবে, রাগ লাগবে, যার যেমন গলা যেমন আওয়াজ তেমন করে শুধু বলুন, এসো ভাই নাম গা, হরি নাম কৃষ্ণ নাম, এসো ভাই
হরি নাম কৃষ্ণ নাম। বলতে পারলে কি হবে? যাবে জ্বালা পর মালা, হরি নামের মালা, কৃষ্ণ নামের মালা ঘুচে যাবে ভব জ্বালা। হরি নাম কৃষ্ণ নাম হরি নাম। আয় সবে উচরবে হরি হরি বলি সবে, আয় সবে আয় গৌর হরি 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 বল, উলুধ্বনি কই বলি সবে, আয় সবে হরি হরি বলি সবে, আয় সবে হরি হরি বলি সবে। হরিব হরিব হরিব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই গৌর হরি 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 বল। ধ্বনি কই? হচ্ছে কিন্তু পুরোটা হয় না, বুঝতে পারছেন? সবাই কিন্তু বলে উঠতে পারেনি, পেরেছে? কেউ কেউ হাত উঠিয়েছে, কেউ কেউ হাত উঠায়নি, কেউ কেউ বলতে গিয়ে আড়ষ্ট হয়ে গেছে। কেন বলুন তো? আমি বলেছি না, যেখানে ঘর বেঁধেছেন ওটা আগুন জ্বলে গেছে, তা আগুনে পড়া রুগী যদি আসে সে আর কত ভালো হাত তুলবে বলো? যারা হাত উঠায়নি, উলুধ্বনি দেয়নি, তাহলে প্রমাণ দিচ্ছে যে আমি খুব দগ্ধ, তাই না? তা বাইরে আপনাদের দেহ পুড়ে গেলে, অঙ্গ জ্বলে গেলে, ওখানে নয় এই বর্তমান বিজ্ঞান ভিত্তিক যে চিকিৎসা, ওই সব মলম লাগানো যাবে, কিন্তু ভিতরটা পুড়ে গেলে কি মলম আছে? এই হরিনামের মলম ছাড়া আর কিছু আছে? তো এরম একটা ওষুধ পেয়ে যারা না লাগাচ্ছে তারা চালাক কি বোকা আমি আর বলবো না। যেজন কৃষ্ণ ভাজে সে বড় বোকা, চালাক। তাহলে আপনারা চালাক কি বোকা আপনারাই পরিচয় দেবেন হাত উঠিয়ে। আপনারা বলতে পারেন, কেন বাবা হাতটা না উঠালে শীতের সময় কি এমন ক্ষতি হচ্ছে? আমরা তো মনে মনে বলছি, এরকম প্রশ্ন করতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে আগে চাই ভাব, পরে হবে লাভ। যেমন ধরে নিন, আমি এখানে কীর্তন করতে এসেছি, আমি যদি এখানে ঠান্ডা তো প্রচণ্ড, আমি জিন্সের স্যুট টুট পরে দাঁড়াই, হবে কি বলো? তাহলে ভগবানের কাছে আপনার দেহ ডালিটা যে ধরে দিতে এসছেন, তাহলে এখানেও একটা ভাব দরকার। হাতটা উঠাতে হবে, আত্মসমর্পণ করতে হবে, করে বলতে হবে, ঠাকুর আমি জীবনে না জানি কত ভুল করেছি, কত কি করেছি, আমাকে ক্ষমা করো। আমি বাবার কাছে যদি ক্ষমা প্রার্থী হই, এমন পৃথিবীতে কোনো বাবা আছে সে আমার ক্ষমা করবে না? হয় প্রথমে হয়তো একটু ধমক দেবে, কিন্তু ক্ষমা তো তার করতেই হবে, কারণ তিনি যে পরম পিতা, তাই না বাবা? তাই আর কোনো জড়তা আড়ষ্টতা নয়। আমরা যতক্ষণ এখানে আছি পিছনের চিন্তা ভাবনা পরিত্যাগ করে সবাই মিলে যখন নিতাই গৌর হরি বল বলবো বলবেন, তেমন ঠিক তো? সংকীর্তন আপনারা আমার সঙ্গ দেবেন, আমি আপনাদের সঙ্গ দেবো, তবে হবে সংকীর্তন। আর যেখানে সংকীর্তন সেখানে মহাপ্রভু কথা দিয়েছেন আসবেন। তাহলে আপনাদের গ্রামে যে ভগবানকে আনতে গেলে, রাধে রাধে।
যে কথা তাহলে বলছিলাম মা, আপনাদের এখানে কি হচ্ছে আজকে? 1 তারিখ থেকে শুরু হয়েছে না? কদিন ভর কি হচ্ছে? হরি নাম, তাই তো? হরি নাম। তাহলে হরিকে নামানোর কাজ চলছে। মন্ত্রী মিনিস্টারের আনা বরঞ্চ সহজ, কিন্তু হরিকে নামানো সহজ নয়। তাহলে সবাই মিলে সমবেত কণ্ঠে বলতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তাহলে আমার ভগবান আসবেই আসবে। আজকের আমরা অনেক কথা বললাম, এর মধ্যে দিয়ে আমরা একটা জীবন চরিত্র দেখে নেব, কেমন করে সে ভগবানের ভজন করে, ভগবানকে পায়। ঠিক আছে, রাজি তো? বাহ। আমরা আজকের যে জীবনীটা দেখব, আপনার আমার মতো একটা গৃহস্থ বাড়ির জীবনী। সংসার করে কি বলেছে ভগবান পাওয়া যায় না? সংসারের মাঝে থেকে তো ভগবানকে আগে নামানো যায়। এই মাঙ্গলিক অনুষ্ঠানটা হয়ে যাক, সবাই মিলে বলুন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্ত বাসুদেব আপনারা নাম শুনেছেন, খুব পণ্ডিত। তিনি পরম বৈষ্ণব। বৈষ্ণবের কাজ কি? আসতে মায়েরা, কথা বললে হবে না। বৈষ্ণবের কাজ কি? বিষয় বাসনা নিয়ে ডুবে থাকা নয়, আমার আমার করা নয়। আমরা সাধারণত এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের কাজ কি? বিষয় বাসনায় পরিপূর্ণ। আমরা 1 বিঘা জমি আছে, কি করে 2 বিঘা করব, একটু কম আলু হয়েছে, কি করে বেশি আলু হবে, এটা চিন্তা করব। কিন্তু আজকের মালা কম হয়েছে, ভজন কম হয়েছে, কালকের আর একটু বাড়িয়ে করতে হবে, এই চিন্তা ভাবনার লোক কিন্তু আমাদের মধ্যে কম আছে, তাই না? তা ভক্ত বাসুদেব বাবু তার জীবনের মূল সঙ্গ করেছে কি বলুন তো? হরি নাম। কেন? তিনি পরম বৈষ্ণব। দিন রাত তিনি মাধুকরী করে। মাধুকরী মানে কি? বেশি বাড়িতে যাবে না, খাওয়ার মতো অল্প কিছু পেয়ে যাবে, কর নিবেদন করবে বৈষ্ণব, তার নাম মাধুকরী। আর যে 25-30টা গ্রাম ঘুরে মাধুকরী করে, ওটা ভিক্ষাবৃত্তি বলা হয়। ভিক্ষাবৃত্তি আর মাধুকরীর তফাৎটা বুঝেছেন তো? বেশ। তা বাসুদেব বাবু কি করেছে? মাধুকরী করে চাল ডাল যা পায়, রোজ তার আরাধ্য দেবতা রাধা মাধবের কাছে নিবেদন দিয়ে পরম বৈষ্ণব আর তার অর্ধাঙ্গিনী পরম বৈষ্ণবিনী মাধবী দেবী দুজনে সেবা নেন। আর তাদের একটা ছোট্ট 5ম বর্ষীয় বালক। ক বছরের বাচ্চা বললাম? 5 বছরের। বেশ সুখেই সংসার চলে। কিন্তু ভগবান দেখুন, আমার আপনার জন্য যা বরাদ্দ করে রেখেছে তাই পাব। সবাই তো সুখী হতে চায়, আমরা কেউ দুঃখ পেতে চেয়েছিলাম? কেউ সুখী হয়, কেউ হয় না। লোকে বলে নাকি সবার কপালে সুখ সয় না। তা বাসুদেব বাবুর এইরকম সুখের সংসার, কিন্তু ভগবান মনে মনে ভাবছে আমি চিরজীবন কারোর একটানা সুখ দিই না। যার সুখ দিই তার দুঃখও দিই, আবার যার দুঃখ দিই তার কিন্তু সুখও দিই। এই পৃথিবীতে এমন কেউ আছে শুধু সুখ পেয়েছে, এমন কেউ আছে শুধু দুঃখ পেয়েছে? কি গো? নেই তো। তা বাসুদেব বাবু আজকে মাধুকরী করে এসে তার মন্দিরের মধ্যে ঢুকে কি করছে বলুন তো? কৃষ্ণকে সেবা দিচ্ছেন, রাধারানীকে সেবা দিচ্ছেন। সেই সেবা তার অর্ধাঙ্গিনী, তার পুত্র, সে নিজে সেবা করবে, সেই প্রসাদ। আর গাইছে কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ, এটা বাজে মুকুন্দ মুরারি। কেশব মাধব
হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। দীন দয়াল তুমি দীন জনে বন্ধু, ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। দীন দয়াল তুমি দীন জনে বন্ধু, ইহকালে প্রেম দাতা পরকালের বন্ধু। এ দিনের তরাতে এলেনে ভবেতে, হে গিরিধারী তব বনতি করি। কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব নিতাই গৌড় হরি 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 বল। গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হৃতায় আছে, জগৎ হৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ বন্ধু, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কেশব তাই গৌড় হরি 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 বল। গোপী জনবল্লভ মুকুন্দ